এভাবেই ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য এশিয়ার সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ। মাত্র ৮ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে তার এমন সফলতা প্রশংসা কুড়িয়েছে সকলের। এশিয়ার গণ্ডি পেরিয়ে স্বপ্ন এখন বিশ্বসেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করার। থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংরেজি অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনকারী সামিনা গাজীপুরের কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। এশিয়ার সেরা হলেও মূল পর্বের লড়াই এতটাও সহজ ছিল না তার জন্য। তাই তো এখন থেকেই দিনরাত এক করে নিজেকে প্রস্তুত করছেন আগামী বিশ্বমঞ্চের জন্য। Actually, I really want to be a doctor, and yes, and also besides that, I also want to be an excellent English speaker. And if you say what's my plan now, my plan now is to win the Hippo International English Olympiads 4th round and make Bangladesh proud of me. বিশ্বের বহু দেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের ভাষার দক্ষতার প্রমাণ এতটাও সহজ ছিল না সামিনার জন্য। বাংলাদেশের ক্ষুদে মেধা সামিনা শুধু এশিয়ার সেরা বলেই থামতে চান না। তার বর্তমান লক্ষ্য আন্তর্জাতিক মূল প্রতিযোগিতায় বিশ্ব সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করা। I'm hoping for that because it's not possible for us to go to Italy by our own, so I really need some financial supports from our Honorable Prime Minister, and yes. সামিনার এই অর্জন শুধু তার নিজের নয়, পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল গৌরব এনে দিয়েছে। তার এই সফলতা একদিকে যেমন পরিবারকে সম্মানিত করেছে, তেমনি তার এই অদম্য ইচ্ছাকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষক আর বন্ধু বান্ধবীরাও। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাজ, সামিনা নূর তাজ, সে প্রতিদিনই খুব রেগুলার এবং বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা এবং শিক্ষকদের প্রতি তার যে একটা রেসপেক্ট এবং তার হচ্ছে ডিসিপ্লিন, এক কথায় সব দিক থেকে তার প্রশংসা এটা বলার মতো না। আমার বান্ধবী সামিনা তাজ, সে হচ্ছে ইংলিশ অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছে এই এশিয়া মহাদেশের মধ্যে। ও সেপ্টেম্বরে হচ্ছে ওয়ার্ল্ডের সাথে যুদ্ধ করতে যাবে। আমরা চাই ও এখানেও ফার্স্ট হয়ে আসুক, আমরা এই আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উন্নতি করুক। আমরাও একদিন ভালো করব, আমরাও এই স্কুলের নাম উজ্জ্বল করব। সকল শিক্ষার্থীই চায় যে আমরা বড় হয়ে কিছু হব, আমরা বড় কিছু হব। ও তেমন নিজের ভবিষ্যতের পথে এগিয়ে গেছে। ও ছোট হলেও ও অনেক এগিয়ে আছে, আমরাও একদিন এগিয়ে যাব। First of all, I would like to say Taz is an extraordinary student, and she was getting ready for 1 or 2 years, and not only me, especially my principal sir, honorable chairman sir, VP sir, we everybody concertedly inspired her, encouraged her to go through the journey. তাজ আমাদের একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে তার এই সাফল্যে সে তো গর্বিত, তার পরিবার গর্বিত, সে সাথে প্রতিষ্ঠান হিসাবে এবং প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমরা সবাই গর্বিত, আনন্দিত এবং উচ্ছ্বসিত। তার এই প্রচেষ্টা তার অভিভাবকরা যেমনভাবে নিয়েছে তাকে তৈরি করার জন্য, আমাদের শিক্ষক মণ্ডলী এবং বিশেষ করে পবিত্র কুমার বাকালি এবং অন্যান্য তার ইংরেজি শিক্ষকরা ঠিক তাকে তৈরি করে নিয়েছে। সামিনার এই সফলতার পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম তার মায়ের। ছোট থেকেই মেয়েকে তৈরি করেছেন একটু আলাদা করেই। এত কিছুর পরও তার পরিবারের আক্ষেপ প্রতিযোগিতাগুলোতে রাষ্ট্রীয় সহায়তা না পাওয়ার। ধার দেনা করে এই ক্ষুদে মেধাবীকে থাইল্যান্ড নিয়ে গেলেও এবারের বিশ্বমঞ্চে যোগ দিতে ইতালিতে যাওয়ার সামর্থ্য নেই তার বাবা মায়ের। তাই তো আশা থাকলেও অনেকটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন। আমরা যখন থাইল্যান্ডে যাই তখন মালয়েশিয়া থেকে যে স্টুডেন্টরা আসে, অনেক স্টুডেন্ট আসে এবং মালয়েশিয়ার স্টুডেন্টরা সবচেয়ে ভালো করছে।
ওরা প্রতিটা ক্যাটাগরিতেই দেখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম প্লেস ওদের আছে। ওদের দেশের সরকারই ওদের সব খরচ বহন করছে। তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দেশের সরকার তো আরও শিক্ষার প্রতি আরও অনুরাগী, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার শিক্ষার প্রতি অনুরাগী এবং বাচ্চাদেরকে খুবই ফ্লুয়েন্টলি কমিউনিকেট করে। আর শিক্ষামন্ত্রী তো আসেনি, সেক্ষেত্রে তো আমি চাই আমার মেয়ের প্রতি যদি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আসে তাহলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব। এর আগে গত ৩ জুলাই এশিয়ার মধ্যে অবস্থিত ১৭টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে সামিনা নূর তাজ। আগামী সেপ্টেম্বরে ইতালিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অধ্যবসায় আর মেধা দিয়ে সামিনা নূর তাজ যেমন এশিয়া জয় করেছে, তেমনি সরকারি সহায়তা পেলে মূল বিশ্বমঞ্চেও বাংলাদেশের লাল সবুজ পতাকা শীর্ষে উড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।